গ্রুপ পর্ব শেষের আগে চূড়ান্ত হয়ে গিয়েছে টি-20 বিশ্বকাপে সুপার 8-এর 8 দল, আর সেটা চূড়ান্ত হতেই প্রশ্নের মুখে আইসিসি। দেখা যাচ্ছে 4 গ্রুপের শীর্ষ যে 4 দল তারা পড়েছে একই গ্রুপে, আর 4 গ্রুপের রানার্স আপ দল এক গ্রুপে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সেরা দলগুলি এক গ্রুপে আর তুলনায় দুর্বল দলগুলি আরেক গ্রুপে কেন? প্রশ্নের মুখে আইসিসিও। কিন্তু কেন এমনটা হলো, এর নেপথ্যেও রয়েছে পাকিস্তানের গো। বিশ্বকাপে সুপার 8 পর্বে এক গ্রুপে রয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে। অন্য গ্রুপে থাকবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান। দুই গ্রুপের শীর্ষ 2 দল চলে যাবে সেমিফাইনালে। প্রথম গ্রুপে যে 4 দল রয়েছে সেই ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে সবাই শীর্ষস্থানের। অন্য গ্রুপে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান সবাই দ্বিতীয় স্থানের। আসলে এবার সুপার 8-এর গ্রুপ বিন্যাস আগে থেকেই করে রেখেছিল আইসিসি, অর্থাৎ কোন দল সুপার 8-এ উঠলে কোন গ্রুপে পড়বে বা কোথায় কোথায় খেলবে সেটা আগে থেকেই আইসিসি ক্রমতালিকার ভিত্তিতে ঠিক করা ছিল। এই পদ্ধতিকে বলে প্রিসিডিং। এর আগে বিশ্বকাপের মতো কোনো ইভেন্টে এই প্রিসিডিং ব্যবস্থা রাখা হয়নি। সচরাচর সুপার 8-এর গ্রুপগুলিতে প্রথম পর্বের গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপরা মিলিয়ে মিশিয়ে থাকে, কিন্তু এবার প্রিসিডিং এর জেরে প্রথম পর্বের সেরা 2 দল যে সুপার 8 থেকেই বাদ যাবে সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। আবার যারা গ্রুপের রানার্স আপ হয়েছে তাদের জন্য সেমিফাইনালের রাস্তা সহজ। উদাহরণ হিসেবে বলা যায়, নিজেদের গ্রুপে শীর্ষস্থান পাওয়ার পরও দক্ষিণ আফ্রিকাকে কঠিন গ্রুপে খেলতে হবে ভারতের বিরুদ্ধে। তুলনায় দ্বিতীয় হয়েও সহজ গ্রুপে পড়েছে নিউজিল্যান্ড। কোন দল কোন গ্রুপে পড়বে আগে থেকে ঠিক থাকায় গ্রুপ পর্বের শেষ দিকে খেলাগুলো অর্থহীন হয়ে পড়েছে, কারণ বড় দলগুলি আগেই সুপার 8 নিশ্চিত করে ফেলেছিল। আর গ্রুপে শীর্ষস্থান আর দ্বিতীয় স্থানের যেহেতু আলাদা কোনো গুরুত্ব ছিল না, তাই শেষ ম্যাচগুলির ফলাফল কার্যত গুরুত্বহীন হয়ে পড়ে। কিন্তু কেন এই প্রেসিডিং ব্যবস্থা? আইসিসি বলছে 20 দলের বিশ্বকাপ 2 দেশ জুড়ে হচ্ছে, তাই বিরাট লজিস্টিক্যাল ঝামেলা এড়ানোর জন্য আগে থেকে কোন দল কোন মাঠে খেলবে সেটা ঠিক করে রাখা জরুরি ছিল। কিন্তু যে সত্যিটা আইসিসি বলছে না সেটা হলো এসবের নেপথ্যে রয়েছে পাকিস্তানের গো। পাকিস্তান আগেই জানিয়ে দেয় ভারতে তারা খেলতে আসবে না, ফলে গ্রুপ পর্ব থেকে সুপার 8 বা সেমিফাইনাল, ফাইনাল পাকিস্তান যতগুলি ম্যাচ খেলবে সব ম্যাচের আয়োজন করতে হবে শ্রীলঙ্কায়। তাছাড়া আয়োজক হিসেবে শ্রীলঙ্কাও নিজেদের সব ম্যাচ দেশের মাটিতে খেলতে চেয়েছে। সেটা নিশ্চিত করতে আগে থেকে সুপার 8-এর সূচি নির্ধারণ করে রাখা ছাড়া উপায় ছিল না আইসিসির হাতে। অর্থাৎ যাবতীয় সমস্যার মূলে পাকিস্তানের সেই গো। বিশ্বকাপে সুপার 8-এ মোট 12টি ম্যাচ হবে, 8টি দল 3টি করে ম্যাচ ফেলবে। আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত ম্যাচগুলি চলবে। সুপার 8-এ ভারতকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক।